বর্ষাকালে বাজারে কচুরলতির কিন্তু ছড়াছড়ি। সেদিনকে অর্চি বলল যে মা একটু কচুরলতি বানিয়ে দেবে, আর আমি কচুরলতিটা সবসময় সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা এই দিয়েই বানাই। কচুরলতিটাকে ছাড়িয়ে নিয়েছি আমি লম্বা লম্বা করে। এবার ভালো করে ওটাকে আমি প্রথমে কচুরলতি যেভাবে ধুই সেটার আমি জানিয়ে দিই আপনাদেরকে। প্রথমে কচুরলতি আমি লম্বা করে নিয়ে ধুয়ে নিয়েছিলাম, যা নোংরা লেগেছিল সেটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটাকে ফার্স্টে আমি কেটে নিয়েছি। প্রথমে কিন্তু খোসা ছাড়াইনি, কেটে নেওয়ার পর জলে সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে জলে সিদ্ধ হোক, তারপরে আমি বলি এখানে মশলা দিয়েছি হচ্ছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন। এবার এই তিনটাকে পিষে রেখে দেবো আলাদাভাবে। আর দেখবেন যখন আপনি কড়াইয়ের মধ্যে খোসা শুদ্ধ হয়ে কচুরলতি সিদ্ধ করতে দেবেন, 5 থেকে 7 মিনিট পর নরম হয়ে যাওয়ার পর নামানোর পরে এটা ছাড়াতে এত ইজি, কোনো অসুবিধাই হয় না এটা ছাড়াতে। দেখুন কি সুন্দরভাবে গোটা গোটা ছেড়ে গেছে। প্রথমে আমি প্রেশার কুকারে রান্না করতাম, মানে সিদ্ধ করে নিতাম কচুরলতি। আমি জানতাম না তখন, কিন্তু বিশ্বাস করুন যখন আপনি জলে 5 থেকে 7 মিনিট দেবেন কচুরলতি ঠিক এতটা সুন্দরভাবে মানে সিদ্ধ হবে এবং একটাও কিন্তু গলে যাবে না। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভাজতে দেবো একটু লালচে করে কিছুক্ষণের জন্য। তো কচুরলতি যখন আপনি ছাড়াবেন এবং সিদ্ধ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা গোটা থাকবে এবং পাতের মধ্যে দারুণ লাগে। আমি যখন অর্চিকে পাতের মধ্যে কচুরলতি দিই, ও বেছে বেছে এই ডাঁটার মতো লতিগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো এখানে রসুনগুলোকে আমি সম্পূর্ণ পিষে নিইনি, হালকা থেতো করে নিয়েছিলাম। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচিগুলোকে। রসুন কুচিগুলো দারুণ লাগে মুখে গেলে, তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি কিন্তু লম্বা লম্বা নিয়েছি, যেমন পেঁয়াজ নিয়েছিলাম সেরকমভাবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। বর্ষাকাল মানেই হচ্ছে কচুরলতি খাওয়ার কিন্তু একটা সময়। বাজারে এর থেকেও পাতলা একটা কচুরলতি পাওয়া যায়, সেটা কিন্তু স্বাদ আরও বেশি ভালো। তবে এখন যেটা পেয়েছি আমি সেটাই নিয়ে নিয়েছি। আগে খুব একটা কচুরলতি খেতাম না, তবে এখন কিন্তু কচুরলতি হামেশাই খাওয়া হয়। বর্ষাকালটা আসলেই মানে বাজারে, বাড়ির সামনেই বাজারে গেলেই এখন কচুরলতি পাওয়া যায়। এবার দেখুন মশলাগুলোকে ভাজা হয়ে গেছে, উপর থেকে দিয়ে দিচ্ছি একটু নুন দেওয়ার পর মশলা কিন্তু অনেকটা জলদি নরম হয়ে যায়। এখানে টমেটো, পেঁয়াজ, রসুন সমস্ত জিনিসটাকে একটু নরম হতে দিচ্ছি। আর গরম ভাতে কেন, বিশ্বাস করুন এই রেসিপিটা আমি তো রাত্রেবেলা বেঁচে গেলে রুটি দিয়েও খেয়ে নিই। এটা কিন্তু শুধুমাত্র যে আপনি গরম ভাতে খাবেন সেটাই না, রুটিতেও দারুণ লাগে। তো দেখুন এখানে মশলা অনেকটা নরম হয়ে গেছে। এবার যে সিদ্ধ করে নেওয়া কচুরলতিগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। ওপর থেকে কালারের জন্য দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে ভালো করে চালিয়ে নেব বেশ কিছুক্ষণ। আমাদের বানানো কচুরলতি আমার পাড়ার যতজন খেয়েছে বা আমাদের সোসাইটির ভেতরে যতজন খেয়েছে ততজনই প্রশংসা করেছে। তাই আমি রিকোয়েস্ট করব, যারা এখনও বাড়িতে কচুরলতি খাননি বা বাজারে দেখেছেন এখনও কেনেন না, এই রেসিপিটা দেখে যদি বানান আপনাদের কিন্তু বিশ্বাস করুন এরপর থেকে যখনই যাবেন বাজারে কচুরলতির কিন্তু অবশ্যই খোঁজ নেবেন। তো দেখুন এখানে মশলার সাথে কচুরলতি কিন্তু অনেকটা মিশে গেছে। এবারে বেটে রাখা যে সর্ষেটা ছিল সেটাকে কিন্তু এর মধ্যে মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে এখানে শুধুমাত্র আমি সর্ষে ইউজ করেছি, আর কিন্তু কোনো রকম কিছু ইউজ করিনি। আর এখানে শুধু কালো সর্ষে দিয়েই কিন্তু আমি রান্নাটা বানিয়েছি। তো এখানে দেখুন মশলা কষতে কষতে, কচুরলতি কষতে কষতে এটা একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নেব। আর যেহেতু টমেটো দেওয়া আছে, ব্যালেন্স করার জন্য 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তবে যারা চিনি খান না, চিনিটাকে স্কিপ করতে পারেন, তাও ভালো লাগবে। আর এখানে দেখুন এটাকে সার্ভ করে নেব। দেখেই তো জিভে জল চলে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা দারুণ উপকরণ শেষে, যেটা কিন্তু না দিলে কচুরলতির বানানোটাই অসম্পূর্ণ থেকে যায়। তো এখানে কচুরলতি প্লেটের মধ্যে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দরাজ হাতে কাঁচা সর্ষের তেল। দুর্দান্ত খেতে হয়েছে, ভাতে খেয়ে সবাই প্রশংসা করেছে। আপনিও বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।